আমরা আছি মায়াপুর ধামে সবাই মিলে। আমাদের কেমন লাগছে জানিয়ে। হ্যালো ফ্রেন্ড, সকাল সকাল দেখতে পেলে আমরা সবাই রেডি হয়ে গেছি মায়াপুর যাওয়ার জন্য। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো রাস্তায় যাওয়ার সময় একটা মন্দির ছিল, খুব জাগ্রত মন্দির। তো ওইখানে আমরা প্রণাম টোনাম করে চলে গেলাম ঘাটের কাছে। তো আমরা ওখানে বলছিলাম যে অটোমেটিক ঘামে আমাদের ন্যাচারাল গ্লো হয়ে গেছে। তো ঘাট থেকে দেখা যাচ্ছিলো মায়াপুরের মন্দিরটা, দারুণ লাগছিলো, পুরো আকাশের সাথে মিশে মিশে যাচ্ছিলো। তো যারা যাওনি একবার গিয়ে ঘুরে আসো, মানে মন শান্তি হয়ে যাবে। মানে ওখানে গিয়ে কিছু না হলেও বসে থাকবে, খুব ভালো লাগবে। তো আমরা ঘাটটা পের হলাম, আর যাওয়ার সময় দেখলাম যে গঙ্গা যমুনা ওটা মিল হয় না শুনেছি, মানে দুটো কখনো হয় না, দুটো দুই দিক থেকে যায়। আমি ঠিক ওটার ব্যাপারে জানি না, যতটুকু শুনেছি ওইটাই বললাম। তো গিয়েই আমরা আইসক্রিম খাচ্ছিলাম, যেটা পেপসি। তো পুচকিটা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছিলাম, আমি ওর সাথে খেলা করছিলাম। ঘাট থেকে একটু এগিয়ে যেতেই অটো স্ট্যান্ড ছিল, তো আমরা টোটো ধরেছিলাম সবাই মিলে, কেন কি বাচ্চারা ছিল আমাদের সাথে। আর যারা চাইছো পায়ে হেঁটে যেতে ওরা যেতে পারো, কেন কি কাছেই ছিল। আর যাওয়ার সময় কিছু মন্দির ছিল, আমি ঠিক নাম জানি না, ওগুলো খুব ভালো ছিল। আর একটু যেতেই মায়াপুর ধাম, ওখানে সবাই গিয়ে আমরা আগে প্রসাদের টিকিট কেটেছিলাম, কেন কি আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো। তো টিকিট কেটেই আমরা একটু ঘুরে চলে গেছিলাম প্রসাদ গ্রহণ করতে। আর তখন মন্দির বন্ধ ছিল, প্রসাদ গ্রহণ করে আমরা মন্দিরে ঢুকেছিলাম। ওখানে গিয়ে ফটো ভিডিও নেওয়ার পর আমরা চলে গেছিলাম প্রসাদ গ্রহণ করতে। সবটা নিতে পারিনি, কিছুটা নিয়েছি ক্লিপ। প্রসাদটা দুর্দান্ত ছিল, আমি যদি পারতাম প্রতিদিন খেতে খুব ভালো লাগতো, কিন্তু এটা সম্ভব নয়। তো ইনি তো খেতে পারবেন না প্রসাদ, কেন কি উনি চাইলেও খেতে পারবেন না, প্রচণ্ড গরমও ছিল, একটু মুখে লাগিয়েছিলেন। তো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে এসেছি ওইখান থেকে। তারপর আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, গান বাজনা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাদুরি সেট আপ শুরু হয়ে গেছে। আমরা এখানে একটু পার্কের দিকে এসেছিলাম ঘুরতে, ফটো ভিডিও কিছু নিলাম, কেন কি 4টার আগে মন্দিরের দরজা খোলা হয় না, ততক্ষণে আমরা ঘুরছিলাম। আর ফটো ভিডিও তো নেওয়া হয়নি, কেন কি ফোনটা অ্যালাউ ছিল না ওখানে। তারপরে ঝটপট করে আরতি নিয়ে তারপর বেরিয়ে এসেছি আমরা ঘাটের দিকে। অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরেছি। তো ওখানে দুর্দান্ত লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, আর ফোনে এতটা বোঝা যাচ্ছিলো না, কাছ থেকে যতটা ভালো লাগছিলো। তারপরে ওখান থেকে আসার পর তারপর দিন মাসির রিসেপশন ছিল যেহেতু, তাই বাড়িতে এসে তত্ত্ব কিছু সাজানো ছিল, ততক্ষণে হয়ে গেছিলো, কিন্তু তবুও একটু হাতে হাতে লাগিয়েছি। তো কেমন হয়েছে ব্লগটা জানিও, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, বাই।